এটা দাবি করতে পারো? আরে কেন একতলাফের কারণে তুমি বাধ্য? কোথায় পাইলা? বলা হয় পীর মুরিদি, পীর সাহেবের দরবারে বায়েত হওয়া, মুরিদ হওয়া, এটা হাদিস বিরোধী। তুমি হাদিস শুনেনি? বায়েত হওয়া, মুরিদ হওয়া এটা কোরআনের আয়াত, হাদিসের দ্বারা প্রমাণ। ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাত ইবাইয়িনাকা আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহ। হে আমার নবী, ইমানদার মহিলারা আপনার কাছে আসবে বায়াত গ্রহণ করার জন্য। কিসের উপরে বায়াত করবে? শিরিক করবে না, জিনা করবে না, ব্যভিচারী করবে না, নামাজ কায়েম করবে, ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপরে কোরআনের আয়াত। এখন নবী নাই, না এনে নবীর দরবার আমরা বায়াত মুরিদ হই। হাদিসে পরিষ্কার লেখা, মুসলিম শরীফের হাদিসে, হে আমার সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করো। ইয়া রাসূলুল্লাহ, কিসের উপরে বায়াত গ্রহণ করব? বলে শিরিক করবা না, হযরত নামাজ আদায় করবা, ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপরে। আমি চ্যালেঞ্জ দেব, কোরআন হাদিসের আলোকে বায়াত মুরিদ হওয়া এটা কোরআন হাদিসের আলোকে জায়েজ, আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ। এটা জায়েজ নাই যারা বলবা তারা ভণ্ড ভণ্ড ভণ্ড। কোরআন হাদিসকে অস্বীকার করে। হ্যাঁ, বায়েত মুরিদের নামে হক্কানি পীর যদি না হয়, আবার পীরের জায়গায় যদি হক্কানির বদলায় ফটকানি হয়, এটা আমার দিতে হবে। ঠিক না? বলেন না। হক্কানি পীর, ফটকানি পীর দুই ধরনের। হক্কানি পীরের হাতে হাত দেওয়া এটা আছে। এক ফিসাব বড় মানুষের ঘরে মেয়ে মানুষ, বড় মানুষ বলে, হুজুর আমার ঘরে কেমনে আসলেন? কদম রঞ্জিদে করলেন, একটু কষ্ট করলেন, আমি বড় খুশি হলাম। হুজুর একটু বসেন, আমি খাওয়া দাওয়ার ইন্তজাম করতেছি। কিছুক্ষণ পরে ওই মুরিদ আবার জিজ্ঞাসা করে, হুজুর আপনার স্বাস্থ্য একটু দুর্বল হয়ে গেল কা? গতবার দেখছিলাম কত সুন্দর স্বাস্থ্য, এবার একবার দুর্বল হয়ে গেল। বলে, আরে বলত, স্বাস্থ্য রাখতে পারিনি, তোদের নামাজ আমি পড়তেছি না, তোদের রোজাগুলো আমি আদায় করতেছি না, চুল থেকে চিকন, খুর থেকে ধার, 30,000 বছরের ফুলসের হাতের ফুল, হেঁটু আমি তোমাদের পক্ষ থেকে পার হচ্ছি, তাহলে আর স্বাস্থ্য রাখতে পারি কোথায়? জান্ডা ফিস, এটা জান্ডা ফিস না ফান্ডা ফিস? হে মনে করছে এলাম নাই তো জান্ডা। হুজুর আপনি যেটা আমার জন্য করতেছেন আমার বাবাও করে নাই। আমি আর ক্ষেত করেছি, কুশেল ক্ষেত, চট্টগ্রামের বাসায় আর এত বড় বড় কুশেল হয়েছি, একখানি জমিন। জমিন তো আপনাকে রেজিস্ট্রি দেবো, ওই আটগুলো আপনাকে দিয়ে দেবো, আসেন আপনি একটু দেখেন। হুজুরকে লোভে ফেলাইয়ে ফির সাহেবকে দেখাইতে নিতেছে। এখন মেন রোড থেকে নামাইয়া আইল দিয়ে নিতেছে। হুজুর তো আইল দিয়ে আঁটে না, এ তো পাবলিকের কাঁধের উপরে আঁটে। আজকে ওদিকে যাওয়ার সময় আইলের মধ্যে ভা ফিসলিয়া হুজুর করে গেল। এখন মরিদের হস্তে গেছে, এটা কেমন ফিস? করে গেল তা মারি দিয়েছে দেখ লাঠি, হুজুরের কোমর বেড়াইয়া ও হারাম দ্বারা ফির কোথাকার, তুই এত বড় আইল দিয়ে হাঁটতে পারো না, ফুলসারা ফারত কি বাবা তুই আবার বন্ধামে করতে জায়গা পাইছিল না হারাম দ্বারা। তুই আবার ফুলসারা ফারত কোন দেখি, এতবার আইল দিয়ে হাঁটতে পারো না, ইমামের ডাকা ঠিক না? বেশি জোরে বলুন না। বন্ধ বীরের দরবারে যাবেন না, যখন দেখবেন বন্ধ নমস্কার চলে আসবেন, যখন দেখবেন হক বাবা ঠিক কিনা জোরে বলুন না। খবরদার। মুরিদ বলে, হুজুর স্বপ্নে দেখলাম আপনার আঙ্গুল একটা দিয়ে মধু আর একটা দিয়ে দুধ বের হচ্ছে, আর আমার আঙ্গুল একটা দিয়ে মুত আর একটা দিয়ে গু বের হচ্ছে। আরে বলো, আমি হইলাম কামেল ব্যক্তি, দুধ আর মধু অনেক আগে থেকে বের হচ্ছে, এটা আমরা প্রকাশ করি নাই। তুই হলে আস্তা বলো তো গু আর মুদ বের হবে না কি বের হবে? এই মাত্র বাইত করাইলাম মানুষ করব। বলো হুজুর মসজিদে কথা বলেন কা? আমি স্বপ্নটা পুরো বলি দিই। বলে আরো রয়েছিনি? হ্যাঁ আরো রয়েছিল। বল, মনের করছে আরো ভালো বলবে। হুজুর পরে দেখলাম
আপনার আঙ্গুল দেখে দিয়ে দুধ আর মধু বের হচ্ছে, এগুলো আমি চুষি চুষি খাইতেছি। আর আমার আঙ্গুল যেগুলি দিয়ে গু আর মদ বের হচ্ছে, এগুলো হারামজাদা কোথাকার। তুই পুরো স্বপ্ন দেখলি কে হারামজাদা? বল আমি স্বপ্ন পুরো দেখি ফেলেছি, এটা মারাত্মক ভুল, এটা যেমন ঠিক আরেকটা কথা ঠিক। বলে কি? বুঝতে পারলাম আপনার নাম পীর হক্কানি নয়, আপনার নাম পীর ফটকানি। ঠিক না? বলুন না। এক সান্দাল আর এক সান্দালকে ফির ধরছে, নিজেও নামাজ পড়ে না, ফিরও পড়ে না। আছে না অনেক? ওই সান্দাল মুড়ি, তার স্ত্রী হইল খুব ভালো মানুষের মেয়ে, নেককার মেয়ে। স্ত্রী বলে তুই এক সান্দাল আর এক সান্দালকে ফির দিচ্ছিস, হে নামাজ পড়ে না, তুই পড়স না, হে নামাজটা হচ্ছে তোর জন্য একটু দোয়া করছি। সব বেশি কথা বলি যে এটা আমার পেশা। আরেকদিন একেবারে রসদপত্র কিনিয়ে নিয়ে সামান, উন্নত মানের খাদ্য তৈরি করার জন্য বউকে অর্ডার দিও। আমার হুজুরকে দাওয়াত দিছি, ওনাকে খাওয়াইতে হবে, ভালো করে ফাঁক করো। বউ ফাঁক করলো, উনি অনেক টাকার খরচা করল। হুজুর আসি এখন ভাতগুলো খাবে গরম গরম, এই সময় ভাতগুলো মুখে না দিয়া সেই 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 বউ বলে তুই এক সান্ডাল আর এক সান্ডাল ফির দিচ্ছিস, এত পয়সা খরচা করলি, আমি কষ্ট করে রাঁধলাম, গরম গরম খাইতু, একটা দোয়া ভাইতেন, এখন খাইতেছে না, সেই সেই করতেছে। ওখানে তো কুকুর ব্যতীত বিড়ালও নাই, সেই সেই করে থাকে, সেই সেই। মরিচ যাইয়া বলে হুজুর আপনার খাদ্য বেশি খারাপ হয়েছে, এত পয়সা খরচা করলাম, কষ্ট করি আপনার বউ রাঁধলো, গরম গরম খেয়ে ফেলবেন, এখানে সেই সেই করেন কা? কুকুর তো নাই, বিড়ালও তো নাই, আপনি সেই সেই করেন। আরে হারামদাদা মাতিস নেই, মক্কা শরীফের ওয়াল বরিয়া কুকুরে পেশাব করতেছে, এটা আমি দেখতেছি কামেল ফির হিসেবে, তোরা দেখবি নি। এই জন্য আমি কুকুরকে সেই না করিয়া, না দৌড়াইয়া খানা খাইলে আল্লাহর কাছে কি জবাব দেব? ঠান্ডা ফিক মক্কা শরীফের ওয়াল ভরি কুকুরে পেশাব করে এখান থেকে দেখে। বউ বলে স্বামীকে, ওগো আমার স্বামী, বড় কামেল ফির দেখা যায়, আজকে তুমি খাওয়াইলা, আরেকদিন আমার জন্য তারিখ নাও, আমি খাওয়াবো। হুজুর আমার স্ত্রীটা বড় বেয়াদব ছিল, ওয়াহাবি, আপনাকে মানতো না, আজকে কেরামত দেখিয়া আপনাকে মানতেছে, ও একটা তারিখ চাইতেছে, ও খাওয়াইবে, একটা তারিখ দেন। হুজুর তারিখ দিছে, ওই তারিখ মতে স্ত্রী মাছের খণ্ড, গোস্তের খণ্ড বড় বড় করে রাঁধিয়া একবারে তেলালে জোলালে করিয়া প্রথমে ফেলেটে দিয়া উপরে ভাতগুলো ফেলে দিছে। অর্থাৎ ভালো করে খাইতে পারবে, বাইরের থেকে কোনো ঝোল ডাল সুরবা লাগবে না, বাইরের থেকে কিন্তু এগুলো কিছু দেখা যাচ্ছে না। ভাতগুলো হুজুরের সামনে দিয়েছে, হুজুরের ভাতগুলো নিয়ে এই ব্যাপার টিভি করে। ওগো আমার স্বামী, হুজুরকে বলি দেন আমি গরিব মানুষ, গরিবের গরিবে না, লবণ দিয়ে চিনি ভানা, আমি যতটুকু ভারছি খাওয়াইছি, বেশি ভারী নাই, খেয়ে হুজুর ওই দিন আমি খাওয়াইছিলাম, খানা একটু বেশি ছিল, আজকে তো গরিব মানুষ, যা ফার্সা খাওয়াইছি, সকল দিন তো সমান পাবেন না, একটু খেয়ে নেন। আরে হারাম দাদা, খোদার গজব পড়বে না তোর উপরে? কত মানুষ আমাকে দাওয়াত দিতে চায়, তারিখ দিতে পারিনি, তুই দাওয়াতটা দিলি, এক মালা ডাইলেও খালি না আমার জন্য, শুকনা ভাত কতগুলো দিছ, আমার গলাতে আটকাইয়া মারতে চালনি, আমার খোদার কথা পড়বে না? ওই সময় পিছনের থেকে বউ বলে, ও সান্ডাল স্বামী, ও সান্ডাল আমার স্বামী, তোমার সান্ডাল ফিরকে জিজ্ঞাসা করো, ওই দিন মক্কা শরীফের ওয়াল বরিয়া কুকুরে পেশাব করে এখান থেকে সেই করে, এখন বাতর তলে এত বড় মাছের খণ্ড, গোস্তের খণ্ড দেখে না কেন? বোঝা গেল পীরে হক্কানি না পীরে ফটকানি। হক্কানি পীরের দরবারে বাইত মুরিদ হওয়া কোরআন হাদিসে প্রমাণিত। বলা হয়ে থাকে বুখারী শরীফের হাদিস পড়াইয়া সমস্যার সমাধান হবে, এটা কোনো হাদিসে নাই, ওলামারা এটা বানাই নিছে পকেটে পয়সা নেওয়ার জন্য, পয়সা বানানোর জন্য। তার জবাব আমরা বুখারী শরীফের খতম পড়ি, ওনারা পড়ান, আল্লাহর কসম এটা ইবাদতের জন্য নয়, চিকিৎসার জন্য। ঠিক কিনা? চিকিৎসার জন্য কিছু কাজ করতে হইলে কোরআন হাদিসের দলিল লাগে না, নিষেধ না থাকলে ছাড়ে।
নিষেধ না থাকতেই সারে। কোরআনে হাদিসে বুখারী শরীফের খতম করার নিষেধ নাই, পড়ার নিষেধ নাই। আবার এগুলো পড়িয়া দোয়া করলে